হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি অ্যাডভান্স নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের ক্লায়েন্ট হান্টিং ফ্রি মাস্টার ক্লাস যে আছে, এটার আরো একটি নতুন ভিডিও আজকে তৈরি করতে চলেছি। তো আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং আজকে ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলা যাক। তো ফার্স্ট অফ অল আমি কথা বলবো আমরা আসলে আউট অফ মার্কেট প্লেসে কেন ক্লায়েন্ট হান্টিং করবো, বা আউট অফ মার্কেট প্লেস বলতে কি বোঝাচ্ছে। এক কথায় বলতে গেলে আউট অফ মার্কেট প্লেস বলতে এটাই বোঝাচ্ছে যে আপনি আপনার টার্গেটের যে বিজনেসগুলো আছে আপনি তাদেরকে ফাইন্ড করবেন অথবা খুঁজে বের করবেন, রিসার্চ করবেন তাদেরকে নিয়ে। কারণ আপনি যদি মার্কেট প্লেসের উপরে ভরসা করে অথবা আউট অফ মার্কেট প্লেসে ট্রাই না করেন, বর্তমান ফ্রিল্যান্সিংটা আসলে অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে যে আপনি সহজেই কোনো ফাইবার অথবা আপওয়ার্কে র্যাঙ্ক করতে পারবেন না, বা এত সহজে কাজও পাবেন না। হয়তো আপনি বিট করতেছেন আর এর পাশাপাশি হয়তো আপনি ফাইবারও ট্রাই করতেছেন, কিন্তু কোনো রকমভাবে আসলে কাজ পাচ্ছেন না বা বাইরের নক পাচ্ছেন না। এর কারণ হতে পারে যে আসলে আমরা ভালোভাবে আমাদের প্রোফাইলগুলো অপটিমাইজ করতেছি না, বা এর পাশাপাশি আসলে নতুনদের জন্য একটু ক্রিটিক্যালি হয়ে যাচ্ছে সব কিছুই। সেটা যে কোনো মার্কেট প্লেসের জন্যই হোক না কেন, সেটা হতে পারে ফাইবার, আপওয়ার্ক কিংবা আরও যে আদার্স ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো আছে আর কি, বা ওয়েবসাইটগুলো। আমরা সিম্পলি চলে যাই যে আসলে আমরা আউট অফ মার্কেট প্লেসে কীভাবে আসলে ক্লায়েন্ট হান্টিং করতে পারি। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি নিশ নিয়ে কথা বলি যে আপনি কোন ধরনের নিশ নিয়ে কাজ করবেন। সেটা হতে পারে ক্লিনিং সার্ভিস, সেটা হতে পারে হোম রিপেয়ার অথবা অটো রিপেয়ার, যে কোনো ধরনের সার্ভিস হতে পারে। তো সিম্পলি এই ধরনের সার্ভিসগুলোকে টার্গেট করতেছি এই জন্যই যে এই ধরনের সার্ভিসগুলো হচ্ছে সার্ভিস বেসড বিজনেস, অর্থাৎ তারাও কিন্তু সার্ভিসটা প্রোভাইড করে এবং প্রোভাইড করার মাধ্যমে কিন্তু তাদের বিজনেসটা প্রফিটেবল হয় বা কন্টিনিউ থাকে আর কি। তো এই জন্য আমাদের যারা এই ধরনের বিজনেস আছে তাদেরকে আসলে ফাইন্ড করব এবং ফাইন্ড করার পাশাপাশি আমরা তাদেরকে অফার করতে পারবো। সিম্পলি আমরা ফার্স্ট অফ অল আসলে অফার করবো না, আমরা তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবো এবং তাদের আসলে পেইন পয়েন্টগুলো খুঁজে বের করে ট্রাই করবো, এবং খুঁজে বের করে ট্রাই করার পরে আমরা সিম্পলি তাদেরকে অফার করতে পারবো। তো চলুন কথা না বাড়ি আমাদের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব এবং ব্রাউজারে যাওয়ার পর বিজনেস যে ওয়েবসাইটগুলো আছে যেখানে অলরেডি অনেকগুলো বিজনেস লিস্টিং করা আছে, তো এই ধরনের ওয়েবসাইটগুলোতে ভিজিট করব এবং ভিজিট করার পরবর্তীতে আমরা কিন্তু এখান থেকে নিশ ফলো করে টার্গেট করতে পারি, অথবা নিশ না জানলেও এখান থেকে আমরা যদি সিম্পলি এই ওয়েবসাইটটিতে ভিজিট করার পরে নিচে স্ক্রলিং করে দেখতে পাচ্ছেন রিসেন্টলি অ্যাডেড, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন 32 মিনিট আগে এই বিজনেসটা এখানে লিস্টিং করা হয়েছিল তাদের র্যাঙ্কিং বা তাদের আসলে পপুলারিটি বাড়ার জন্য আর কি। তো এখান থেকে আমরা সিম্পলি এই ধরনের বিজনেসগুলোকে দেখতে পাচ্ছেন 34 মিনিটস এগো, অথবা এখান থেকে আধা ঘন্টার উপরে, অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিজনেস এখানে এভাবে লিস্টিং করা হচ্ছে রিসেন্টলি যেগুলো লিস্টিং করা হয়েছিল মূলত এখান থেকে। অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন ফিচারেড বিজনেস, এখান থেকে এই ধরনের বিজনেসগুলোকেও টার্গেট করতে পারি। অথবা এর পাশাপাশি দেখতে পাচ্ছেন লেটেস্ট এডিটস, অর্থাৎ তারা এডিট করেছিল তাদের বিজনেস সম্পর্কিত কোনো ইনফরমেশন। তো এখান থেকে আমরা যদি সিম্পলি এখানে এই যে বিজনেসটা আছে এখানে চলে যাই অথবা নতুন একটি ট্যাবে ওপেন করি, তাহলে আমরা কি দেখতে পাই চলুন একটু ইন ডিটেলস দেখে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই বিজনেসটাকে আমরা নতুন একটি ট্যাবে ওপেন করলাম এবং ওপেন করার পর এখানে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি তাদের ফোন নাম্বার এবং তাদের অ্যাড্রেসটা, তাদের লোকেশন কোথায়, ইউনাইটেড স্টেটসে, এবং এখানে দেখতে পাচ্ছেন সাবসিডি নেমগুলো বা স্ট্রিট নাম্বারগুলো, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে পেয়ে যাচ্ছে। তো সিম্পলি এখান থেকেও আমরা ওয়েবসাইটে ভিজিট করতে পারি এবং এটা হচ্ছে তাদের বিজনেসের লোগো এবং এটা হচ্ছে ওয়েবসাইট তাদের সার্ভিস রিলেটেড। তো এখান থেকে আমরা তাদের যে ইনফরমেশনগুলো পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি তাদের আসলে ইমেলটা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা যেহেতু তাদের ওয়েবসাইটে ভিজিট করার পরে তেমন কোনো ইনফরমেশন পাচ্ছি না বা সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোও পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, এখানে যাদের ইমেলটা দেওয়া আছে তো ইমেলে আমরা তাদের সাথে আসলে কথা বলতে পারি এবং এখানে দেখতে পাচ্ছেন একই ফোন নাম্বারটা এখানেও ইনক্লুড করা আছে আর কি। তো এখান থেকে আমরা সিম্পলি এইভাবেও কাজ করতে পারি এবং এর পাশাপাশি আমরা আবারও যদি আমাদের ওয়েবসাইটটিতে চলে যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে কী করবো, নিচে স্ক্রলিং করব। তো নিচে স্ক্রলিং করার পরে আমরা বাই ডিফল্ট অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পপুলার ক্যাটাগরিজ, তো এখান থেকে আমরা এই ধরনের ক্যাটাগরিগুলোকেও আসলে টার্গেট করতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছেন লয়ার্স, মর্টগেজ, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সার্জেন্টস এবং অ্যাটর্নিস, স্কুলস, সেকেন্ডারি এডুকেশন, প্রোডাক্টস, সোশ্যাল, এই ধরনের যে সাব ক্যাটাগরিগুলো আছে। অথবা এখান থেকে আমরা যদি সিম্পলি এই যে কিওয়ার্ডগুলো আছে যেমন দেখতে পাচ্ছেন পপুলার সার্চেস, অর্থাৎ এখানে সবচেয়ে বেশি কী সার্চ হয় বা কী কিওয়ার্ড দিয়ে আসলে সার্চ করে মানুষ এখানে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অটো রিপেয়ার শপ, আমরা এই ধরনের বিজনেস বা এই ধরনের নিশগুলোকে টার্গেট করেও আসলে ক্লায়েন্ট হ্যান্ডিং করতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অটো রিপেয়ার শপে আমি ক্লিক করলাম এবং অটো রিপেয়ার শপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো রেজাল্ট পাচ্ছি। এখানে অলরেডি আমরা কতগুলো রেজাল্ট পাচ্ছি, প্রায় 10,000-এর মতো। তো এখান থেকে 10,000-এর মতো যদি আমরা বিজনেসকে খুঁজে বের করতে পারি
বা রেজাল্টগুলো পাচ্ছি 10,000 মতো বিজনেসগুলো। তো এইখান থেকে আমরা ট্রাই করব যেগুলো বিজনেসগুলো নতুন লিস্টিং করা হয়েছিল বা এই যে বিজনেস যে লিস্টিং করা আছে এগুলোতে আসলে ভিজিট করব, ওয়ান বাই ওয়ান ভিজিট করে আমরা দেখে নিব এবং রিসার্চ করব আসলে আমরা তাদেরকে কোন সার্ভিসটা প্রোভাইড করতে পারি। অথবা আপনি ভালোভাবে রিসার্চ করবেন যে আপনি আপনার সার্ভিস রিলেটেড কোন সার্ভিসটা আপনি তাদেরকে প্রোভাইড করতে পারবেন। তো এইভাবে আমরা যদি আসলে খুঁটিনাটি বিষয়গুলো আসলে রিসার্চ না করি তাহলে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টদের কাছে আসলে পৌঁছানোটা একটু খুব ডিফিকাল্টি হয়ে যাবে। তো এখান থেকে আমরা সিম্পলি কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিজনেসের ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমি যদি সিম্পলি এই যে বিজনেসটা আছে এটাকে নতুন একটি ট্যাবে ওপেন করি তাহলে আমরা কি দেখতে পাবো এই বিজনেসটা রিলেটেড আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তাদের আবারও ফোন নাম্বার পাচ্ছি এবং তাদের লোকেশনটা কোথায় এটাও পাচ্ছি, লস অ্যাঞ্জেলেস অর্থাৎ ইউএসের। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের বিজনেস যে ওয়েবসাইট আছে এটাও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি এবং বিজনেসের ওভারভিউ তাদের সম্পর্কে এখানে লেখা আছে ডিটেলস। এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের বিজনেস রিলেটেড যে ইমেজগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে এবং তাদের লোকেশনের যে গুগল ম্যাপটা আছে এখানেও আমরা সেটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সিম্পলি তাদের বিজনেস ওয়েবসাইটে ভিজিট করলাম এবং ভিজিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছুই দেখা যাচ্ছে আর কি তাদের বিজনেস সম্পর্কিত। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন গেট এ কোয়েট। তো এখান থেকে আপনি যদি কোনো সার্ভিস নিতে চান তাহলে এখান থেকে আপনি সাবমিট করতে পারবেন। এবং এর পাশাপাশি আমরা কিন্তু এখানে ভিজিট করার পরে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পাচ্ছি না, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন এই ধরনের যে সোশ্যাল মিডিয়া পেজগুলো থাকে বা বিজনেস পেজগুলো থাকে। তো যেহেতু আমরা তাদের কোনো বিজনেস পেজ পাচ্ছি না তো সেহেতু আমরা কী করতে পারি, তাদের এই যে ইমেল অ্যাড্রেসটা আছে এটাতে আমরা তাদেরকে নক করতে পারি বা এখান থেকে আমরা যদি এইভাবে তাদের কিওয়ার্ডটা লিখে ফেসবুকে সার্চ করি তাহলেও হয়তো বা বাইরে পেয়েও যেতে পারি। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি না অথবা কোনটাকে ক্লিক করবো, কোনটাকে ক্লিক করার পরেও আমরা যদি কোনো ধরনের সোশ্যাল মিডিয়া না খুঁজে পাই তাহলে আমরা তাদেরকে বলতে পারি যে তোমার বিজনেসের গ্রোথ বাড়ানোর জন্য অথবা তোমার বিজনেসটা অনলাইন বেসে করার জন্য অথবা তুমি যদি অনলাইনে তোমার বিজনেস পেজ তৈরি করো বা একজন বিজনেস ম্যানেজার রাখো যে তোমার বিজনেস পেজগুলো বা পোস্ট করবে তোমার পেজে, তাহলে তোমার বিজনেসটা আসলে বাড়ার সম্ভাবনা অনেক বেশি অনলাইনের মাধ্যমে অথবা অ্যাডভার্টাইজিং করে আর কি। তো এই ধরনের অফারগুলো আমরা করতে পারি। এর পাশাপাশি ওয়েবসাইট ইমপ্রুভমেন্ট অথবা রিডিজাইন এগুলোও করতে পারি। তো এইভাবে আমরা মূলত ক্লায়েন্ট হ্যান্ডলিংটা করতে পারি। অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও যদি একটি নতুন বিজনেস আবার ওপেন করি এখান থেকে এই বিজনেসটাকে, তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের ফেসবুকের বিজনেস পেজটা পাচ্ছি। এখানে বাই ডিফল্ট আসলে দেওয়াই আছে। তো এখান থেকে আমরা কী করবো, এখানে ফেসবুকের বিজনেস পেজটাতে ভিজিট করব এবং ভিজিট করার পরে দেখে নেওয়ার ট্রাই করবো আর কি। দেখতে পাচ্ছি তাদের রিলেটেড আসলে কি পিকচারগুলো দেওয়া আছে এবং এর পাশাপাশি আমরা যদি আবারও তাদের আসলে এই যে ওয়েবসাইটটা আছে মাঝখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে তাদের বিজনেস ওয়েবসাইটের লিঙ্কটা আর কি। এবং ফার্স্ট অফ অল আমরা কিন্তু সবারই একই সেম ইনফরমেশন পাচ্ছি আর কি। এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এবং সেকেন্ডলি দেখতে পাচ্ছেন তাদের ইমেল অ্যাড্রেসটা। তো এগুলোই তো আমাদের মার্কেটিং করার জন্য বা তাদের সাথে রিচ আউট হওয়ার জন্য এগুলোই তো যথেষ্ট আমাদের, কারণ তাদের ওয়েবসাইট পাচ্ছি, তাদের আসলে ফোন নাম্বার পাচ্ছি, ইমেল অ্যাড্রেস পাচ্ছি, তো এগুলোই তো মূলত লিড। তো এগুলো যদি আমরা কালেক্ট করতে পারি এবং আমরা যদি তার ওয়েবসাইটটা ভিজিট করে রিসার্চ করতে পারি যে আসলে তাকে আমরা কি সার্ভিস প্রোভাইড করতে পারবো অথবা তার কি সার্ভিস প্রয়োজন হতে পারে বা তারা কোনো ধরনের মার্কেটার রাখছে কিনা বা তারা কোনো গুগল বা ফেসবুক অ্যাডসে অ্যাডভার্টাইজিং করতেছে কিনা বা ফেসবুক অ্যাডস চালাচ্ছে কিনা। তো এখান থেকে সিম্পলি প্রথমে আমরা ওয়েবসাইটে ভিজিট করবো এবং ওয়েবসাইট ভিজিট করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো এক্সটেনশন আছে, এগুলো ব্যবহার করে আমরা আসলে বুঝতে পারি যে তারা কোনো অ্যাডভার্টাইজিং করতেছে কিনা বা তারা আসলে কোন ধরনের ওয়েবসাইট ব্যবহার করতেছে, কি সিএমএসটা কি আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তারা শপিফাই ওয়েবসাইট ব্যবহার করতেছে এবং তাদের পেমেন্ট প্রসেসর হচ্ছে এই যে এই ধরনের পেমেন্টগুলো তারা অ্যাকসেপ্ট করে, যেমন এখানে বাই ডিফল্ট পেপাল দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি আমরা কিন্তু নিচে যদি স্ক্রলিং করি তাহলে তেমন কিছু ইনফরমেশন পাচ্ছি না। তো এই ওয়েবসাইটটা থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের ডিজিটাল মার্কেটিং রিলেটেড অর্থাৎ গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস অথবা গুগল অ্যানালিটিক্স 4 বা GA4, গুগল ট্যাগ ম্যানেজার এই ধরনের যে কাজগুলো আছে এগুলো এখনও করা হয়নি এবং এখান থেকে আমরা কিন্তু তাদেরকে অফার করতে পারি। তো যেহেতু এই বিজনেস ওয়েবসাইটটা একটু ডাইনামিক মনে হচ্ছে এবং তাদের সার্ভিসগুলো কী এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদেরকে মার্কেটিংটা অফার করতে পারি অথবা এর পাশাপাশি ইমেল মার্কেটিং, যত ধরনের মার্কেটিং আছে আর কি, অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং, সব ধরনের মার্কেটিংই অফার করতে পারি। তো অফার করার জন্য সিম্পলি আমরা কী করতে পারি, যেহেতু আমরা এই বিজনেসটার কোনো ধরনের ফেসবুক বিজনেস পেজ পেয়েছিলাম এই তো, এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইনস্টাগ্রাম বা লিঙ্কডিনের মতো যে বিজনেস প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতেও কিন্তু সে বিজনেস করতে পারবে বা বিজনেস রিলেটেড পোস্ট করতে পারবে বা শর্ট ভিডিওগুলো দিতে পারবে। তো আমরা সেই ধরনের অফারগুলো
তাদেরকে করতে পারবো। এর পাশাপাশি আমরা এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে আরও বিভিন্ন ধরনের যে বিজনেসের ইনফরমেশনগুলো আছে সেগুলো কালেক্ট করতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবারও যে এখানে আসলাম এবং আসার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আরও যে ক্যাটাগরিগুলো আছে বা পপুলার সার্চেস যেগুলো বেশি সার্চ হয়, তো এখান থেকে আমরা সিম্পলি আবারও যে কোনো ধরনের কিওয়ার্ড অথবা রিয়েল এস্টেট রিলেটেড যে কিওয়ার্ডটা আছে বা নিচটা আছে এই ধরনের বিজনেসটাকেও আসলে ফলো করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রিভিউ আছে একটা এবং 5 স্টার রিভিউ, এবং এর পাশাপাশি যেগুলোতে রিভিউ কম আছে সেগুলো বিজনেসকেও আমরা টার্গেট করতে পারবো। তো এখান থেকে সিম্পলি আবারও আমি এই যে বিজনেসটা আছে এটাতে ওপেন করলাম বা ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের সব ধরনের ইনফরমেশন পেয়ে যাচ্ছি। এবং এই বিজনেসটা কোথা থেকে হচ্ছে বা রানিং আছে এটা হচ্ছে দেখেন ইউনাইটেড আরব আমিরাতস। তো এখান থেকে আমরা তাদের ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন 2টা ফোন নাম্বার দেওয়া আছে, এর পাশাপাশি ইমেল অ্যাড্রেস ট্রাস্টেবল, এবং এখানে তাদের ফোন নাম্বার তো পাচ্ছি, ইমেল অ্যাড্রেস পাচ্ছি, এবং এর পাশাপাশি তাদের বিজনেস যে ওয়েবসাইট আছে এটাও আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। তো সিম্পলি এইভাবে আমরা প্রত্যেকটা বিজনেসের যে বিজনেস ওয়েবসাইট আছে বা সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে সেগুলোতে ভিজিট করে তাদের সম্পর্কে আসলে কমপ্লিট একটা আইডিয়া রাখবো এবং আমরা কি সার্ভিস প্রোভাইড করতে পারি সেই সম্পর্কে রিসার্চ করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের বিজনেসে ভিজিট করলাম এবং ভিজিট করার পর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু সোশ্যাল মিডিয়া এখানে স্টেপ বাই স্টেপ বা লিস্টিং করা আছে আর কি সাজানো গোজানোভাবে। তো এখান থেকে আমরা সিম্পলি কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্কডইন পাচ্ছি, ফেসবুক, ইনস্টাগ্রাম। আসলে প্রথমে আমরা ফেসবুকে ক্লিক করতে পারি, ফেসবুকের যে বিজনেস পেজটা আছে এটা একটু অডিট করবো বা দেখে নেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের ফেসবুকের যে বিজনেস পেজটা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন 4 ঘন্টা আগে পোস্ট করা হয়েছিল রমাদান রিলেটেড আর কি। তো এখান থেকে আমরা কিন্তু তাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখান থেকে পেয়ে যাচ্ছি, আমরা সিম্পলি হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারি, অথবা এর পাশাপাশি আমরা যে ওয়েবসাইটে ভিজিট করলাম, ওয়েবসাইটে ভিজিট করার পর এই যে এক্সটেনশনটা আছে এটার মাধ্যমে আমরা দেখে নিব তাদের সিএমএস কি ওয়ার্ডপ্রেস, এই ওয়েবসাইটটা ফুলফিল ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। এবং এর পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যানালিটিক্স রিলেটেড গুগল সাইট কিট এবং গুগল অ্যানালিটিক্সটা ইনস্টল করা আছে, এবং এসইও করার জন্য তারা হয়তো বা ইউএসড এসইওটা ব্যবহার করেছিল, এবং এর পাশাপাশি অন্য যে ইনফরমেশনগুলো সেগুলো পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে থেকে কোনো ধরনের মার্কেটিং যে ট্যাগগুলো আছে বা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস বা পিক্সেল সেটআপ এই ধরনের কাজগুলো হয়তো বা এখনও করা হয়নি। তো অ্যাবাউট সেকশনে যাবো, অ্যাবাউট সেকশনে যাওয়ার পর এখানে পেজ ট্রান্সপারেন্সিতে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস। তো এই ধরনের বিজনেস পেজটা থেকে কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করা হচ্ছে না। তো এখান থেকে আমরা মার্কেটিং রিলেটেড বা অর্গানিক মার্কেটিং যে ইয়েগুলো আছে এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের পেজের ফলোয়ার সংখ্যা, লাইক সংখ্যা খুবই কম। তো এইভাবে আমরা মূলত তাদেরকে অফার করতে পারবো। তো অফারটা আসলে কাস্টমাইজ হতে হবে, এক একটা বিজনেসের জন্য এক এক ধরনের অফার করতে হবে। আপনি যে সার্ভিসগুলো প্রোভাইড করবেন সেই রিলেটেড আসলে অফারগুলো বা সুন্দর একটা কল্ড মেইল অথবা কল্ড কলিং যে টেক্সটগুলো আছে সেগুলো করতে পারেন। এর পাশাপাশি আপনি তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যেমন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। হোয়াটসঅ্যাপের পাশাপাশি আমরা আরও যে ইনফরমেশনগুলো পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা বিজনেস ওয়েবসাইটে যাওয়ার পরে একদম ফুটারে যাই যদি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্কডইন পাচ্ছি, ইনস্টাগ্রাম পাচ্ছি, এগুলো তো আমরা তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবো, তাদেরকে ফলো করবো, বা এর পাশাপাশি তাদের সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি করবো আমাদের। তো এঙ্গেজ হওয়ার পরেই আমরা মূলত তাদেরকে অফার করব। ফার্স্ট অফ অল আসলে আমাদের কাজ হবে তাদেরকে খুঁজে বের করা, তাদের প্রবলেমটা ফাইন্ড করা, এবং এর পাশাপাশি তাদের যে পেইন পয়েন্টগুলো আছে তাদের কী প্রয়োজন হতে পারে বা কী করলে তাদের বিজনেসটা আসলে গ্রো হবে আর কি, এগুলো রিসার্চ করার পরেই মূলত আমরা তাদেরকে আসলে অফারটা পাঠাবো। তো এইটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।